মায়ের তখন ক্যান্সার। মাস দুয়েক হয়েছে ধরা পড়েছে। তার পেছনে অনেক টাকা পয়সা খরচা হচ্ছে। ডাক্তাররা পরামর্শ দিচ্ছে ইন্ডিয়া চলে যেতে। ওখানকার চিকিৎসা নাকি ভালো। ঠিক এই সময়ে বড় ভাইয়া হুট করে একদিন বলল, বাসায় আর খরচা টর্চা দিতে পারব না, আমার পক্ষে সম্ভব না। আমি অবাক হলাম, বললাম, কেন কেন দিতে পারবা না? ভাইয়া বলল, আমার পরিবার টানতেই আমি কুল পাই না, সন্তানদের পড়াশোনা, ওষুধ। আমার ভীষণ খারাপ লাগল শুনে, রাগে শরীর কাঁপতে লাগল। আমি রাগ দেখিয়ে বললাম, মাকেও দেখবা না? ইনি তো তোমার সৎ মা না, আপন মা। তার পেটেই তুমি ছিলে। তিনিই কষ্ট করে তোমায় জন্ম দিয়েছিলেন, বড় করেছিলেন, পড়াশোনা করিয়েছিলেন। সব কথা বলে শেষ করার আগেই ভাবি এখানে চলে এলো। এসে ভাইয়ার হাত ধরে টেনে ঘরের দিকে নিয়ে যেতে যেতে বলল, অত সব কথা বলা বলির কি দরকার সুজন? আমাদের ক্ষমতা নাই, আমরা আর দেখাশোনা করতে পারব না। আদরের ছোট ছেলে আছে, সে দেখুক। আমি কিছু বলতেও পারিনি আর। ভাবি ভাইয়াকে হাতে ধরে টেনে ঘরের ভেতর নিয়ে গেল। তারপর ধাম করে দরজা আটকে দিল। এ সপ্তাহখানেক পরেই তারা আমাদের থেকে আলাদা হয়ে গেল। বাচ্চা কাচ্চা আর বউ নিয়ে ভাইয়া আমাদের থেকে অনেক দূরে বাসা ভাড়া নিল। বলে রাখা ভালো, ভাইয়া তখন ভালোই উপার্জন করত। তার পরিবারের খরচা চালিয়েও মাকে দেখার মতো ক্ষমতা তার ছিল। ভাইয়া চলে যাবার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সামান্য একটা জব করি আমি, কয়েকটা টাকা বেতন পাই। এর মধ্যে আমার স্ত্রী নীলা কনসিভ করেছে। সব মিলিয়ে খুব খারাপ অবস্থা। আমি কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু আমার ভাগ্য ভালো একদিকে, নীলা বড় লক্ষ্মী একটা মেয়ে। সে আমায় সাহস দিত, মায়ের পাশে পাশে থাকত। যেখানে তাকেই সেবা শুশ্রূষা করা উচিত কারোর, সেখানে সে নিজেই মায়ের সেবা যত্ন করার চেষ্টা করত। মাকে সান্ত্বনা দিত, মায়ের জন্য নামাজ পড়ে দোয়া করত। কিন্তু মায়ের অসুখ কিছুতেই কমতির দিকে আসছিল না। শেষমেশ ডাক্তাররা অপারগ হয়েই বলল, ইন্ডিয়া চলে যান। এখানে থেকে তো কোনো লাভ হচ্ছে না ভাই, কেন দেরি করছেন আপনারা? কিন্তু আমি কি করব, কিভাবে যাব? আমার তো অত টাকা নাই, ভিটা বাড়িও নাই যে বিক্রি করব। শেষমেশ অপারগ হয়ে ভিক্ষুকের মতো ভাইয়ার কাছে গিয়ে হাত পাতলাম। কিন্তু ভাইয়া কথা বলার আগেই ভাবি কথা বলল, নয়ন, মাফ করো ভাই, আমরা নিজেরাই চলতে পারি না, আমাদের কাছে এসে কোনো লাভ নাই ভাই। অথচ ঘনিষ্ঠ সূত্রে শুনলাম, ভাইয়া তখন নাকি জেলা শহরে জমি খুঁজছে, কিনবে বলে। ওখান থেকে হতাশ হয়ে এসে কি করব না করব কিছুই ঠিক করতে পারছিলাম না। শুধু শুয়ে শুয়ে কাঁদতাম। এই সময় নীলা আমার মাথায় হাত বুলিয়ে দিত, বলতো, তুমি এরকম হতাশ হচ্ছ কেন? তুমি কি সৃষ্টিকর্তায় বিশ্বাস করো না? আমি বললাম, করি। সে বলল, অসুখ দেয় কে? আমি বললাম, যিনি সৃষ্টি করেছেন তিনি। সে নিজেই সেরাতে জায়নামাজ বিছিয়ে দিল। তারপর বলল, যাও অজু করে এসো, সালাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। তিনি পরম দয়ালু, তিনি তোমাকে নিশ্চয়ই ফিরিয়ে দিবেন না। আমি ওয়াশরুমে গিয়ে অজু করে এলাম। অজু করে এসে নামাজ পড়লাম, দোয়ায় প্রাণ ভরে কাঁদলাম, সব কিছু আল্লাহর কাছে বললাম। এরপর দিন সকালবেলা অদ্ভুত এক ঘটনা ঘটল। নীলা অনেকগুলো টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, টাকার জোগাড় হয়েছে, এখন শিগগির সব কিছু গুছিয়ে মাকে নিয়ে ইন্ডিয়া চলে যাও। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। বুঝতে পারছি না নীলা কোথায় টাকা পেয়েছে, তাও এতগুলো টাকা। আমি অবাক হওয়া গলায় বললাম, নীলা, এই টাকা কে দিল তোমায়? কোথায় পেয়েছ বলো? নীলা রাগ দেখায়, বলে, টাকা কিভাবে পেয়েছি তা বড় বিষয় না, টাকা পেয়েছি এটাই বিষয়। এখন এসব বাকবিটন্ডা না করে দ্রুত ব্যবস্থা করো তো সব কিছুর। আমি তবুও এটা জানতে পীড়াপিড়ি করতে লাগলাম। এক পর্যায়ে নীলা কেঁদে ফেলল, বলল, তুমি সব কিছুতেই শুধু বাড়াবাড়ি করো, এটা কেন শুনতেই হবে তোমার?
তুমি খারাপ কিছু ভাবছ তাই না? তাহলে শুনো কিভাবে টাকা পেয়েছি আমি। বাবার থেকে যে জমিটা আমি পেয়েছিলাম এটা বিক্রি করে দিয়েছি আমি। এখন হয়েছে। আমি হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, তুমি এটা কি করলে নীলা? উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিটা তুমি বিক্রি করে দিয়েছ, তাও আমার মায়ের জন্য? নীলা আমার কাছে এসে আমার হাতটা ধরল শক্ত করে। তারপর বলল, তোমার মা কি আমার মা নন, নয়ন? আমরা বোকা। আমরা বরের বাবা মা কিংবা কনের বাবা মাকে নিজের বাবা মায়ের মতো করে মেনে নিতে পারি না। শ্বশুর শাশুড়িরাও নিজেদের সন্তানের মতো মেনে নিতে পারে না। এই জন্যেই সমস্যা হয়। আমাদের সংসারগুলো সুন্দর হয় না। সবসময় সংসারে লেগে থাকে অশান্তি, লেগে থাকে এক প্রকারের হিংসা, বিদ্বেষ, ঝগড়া, স্বার্থপরতা। আমি কিছুই বলতে পারলাম না। শুধু টের পেলাম আমার দুগাল ভিজে চুপসে গেছে জলে। নীলা সেই জল তার আঁচলে মুছে দিতে দিতে বলল, এখন সব গুছিয়ে তাড়াতাড়ি মাকে নিয়ে যাও তো, তাকে সুস্থ করে নিয়ে আসো। মাকে এরকম জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত দেখতে আমার একটুও ভালো লাগে না। আমি বললাম, যাব, শিগগির যাব। খুব কম সময়ের মধ্যেই কাগজপত্রের জটিলতা শেষ করে মাকে নিয়ে ইন্ডিয়া গেলাম। মায়ের চিকিৎসা হলো, প্রায় সুস্থ মাকে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে তখন আনন্দের হিল্লোল। ততদিনে নীলার কোল জুড়ে নেমে এসেছে চাঁদের টুকরো এক কন্যা শিশু। আমরা তার নাম রেখেছি চন্দ্রা। মা যে চন্দ্রাকে পেয়ে কি সীমাহীন খুশি হলেন। কিন্তু মানুষের হায়াত না থাকলে তো আর কাউকে জোর করে বাঁচিয়ে রাখা যায় না। চন্দ্রার জন্মের মাস দুয়েক পরেই মায়ের শরীর হঠাৎ ভীষণ খারাপ হয়ে গেল। ঢাকায় নিয়ে গেলাম আবার মাকে, কিন্তু মা আর বাঁচলেন না। পৃথিবীর মায়া ছেড়ে ওপারে পাড়ি জমালেন তিনি এক গহীন। সময় তার গতিতেই বয়ে যেতে থাকে। চন্দ্রাকে বুকে জড়িয়ে ধরে আমরা একটু স্বস্তি পাই। মা হারানোর ব্যথা একটু হলেও লাঘব হয় আমাদের। আদরে আহ্লাদে আমাদের চন্দ্রা বড় হয়, পড়াশোনা করে। পড়াশোনা শেষ হলে আমি তাকে জিজ্ঞেস করি, কি ধরনের কাজে জড়াতে চাও তুমি? কি ধরনের জব তোমার পছন্দ? চন্দ্রা বলল সে শিক্ষক হতে চায়। অবশেষে তার আশা পূরণ হল। সে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করল। বিয়েও হয়ে গেল চন্দ্রার। ছেলের নাম আশফাক রায়হান, নেত্রকোনা সরকারি কলেজের ইংরেজির প্রভাষক। বড় ভালো ছেলে, অহংকারের ছিটে ফোটাও নাই তার মধ্যে। কথা বলে নরম গলায়, মানুষকে সম্মান করতে জানে। চন্দ্রার তখন সুখের সংসার, এক ছেলে হয়েছে তার। আনন্দ মেতে থাকে তার ঘর সব সময়। আর তখন কেবল আমার চাকরি জীবনের শেষ হয়েছে। জীবনের শেষ শুরুগুলো হয়তো এমন করেই হয়, নতুনদের আগমন এবং পুরাতনের জীর্ণ হওয়া। নানান অসুখ বিসুখ এসে বাসা বাঁধতে লাগল তখন শরীরে। নীলারও শরীর খারাপ থাকে মাঝে মধ্যে। কাজ করতে গিয়ে আগের মতো আর বল পায় না। এরপর একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। এক রাতে আশফাক আর চন্দ্রা এলো আমাদের বাসায়। এসে বলল রাতের মধ্যে সবকিছু গুজগাছ করে নিতে। সকালবেলা আমাদের এই ঠিকানা বদলে যাবে। আমাদেরকে তারা কিছুতেই আর তাদের থেকে দূরে রাখবে না, তাদের বাসায় নিয়ে যাবে। আমরা অনেকবার না করার পরেও কিছুতেই কিছু হলো না। চন্দ্রা কেঁদে কেঁদে অস্থির, আশফাক রাগ দেখায়। শেষমেশ চন্দ্রাদের বাসাই হয়ে গেল আমাদের ঠিকানা। আমরা এখানে অতি আনন্দের জীবন কাটাতে লাগলাম মহা সমারোহে। এর আরও বছর দুয়েক পর অদ্ভুত এক ঘটনা ঘটল। বড় ভাইয়া ভাবিকে নিয়ে এক সন্ধ্যায় আমাদের বাসায় এসে উপস্থিত। জীর্ণ শীর্ণ আর রোগাক্রান্ত হয়ে আছে তাদের চেহারা। বয়সের তুলনায় আরও বেশি বৃদ্ধ লাগছে তাদের। আমি জানতে চাইলাম, কি হয়েছে, ঘটনা কি? ভাবি কেঁদে কেঁদে বলল, ছেলে বা ছেলের বউ তাদের সহ্য করতে পারে না। বড় ছেলেও না, ছোট ছেলেও না। কদিন আগে ভাইয়ার গায়ে নাকি তার ছোট ছেলে হাত তুলেছে, আর আজ বড় ছেলে বাসা থেকে বেরিয়ে করে দিয়েছে তাদের। এখন আর তাদের কোনো আশ্রয় নাই। আমি দুঃখিত হব কি না বুঝতে পারলাম না। শুধু ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া, তুমি তোমার ছেলেদের ভবিষ্যৎ গড়তে গিয়েই তো নিজের মাকে ছেড়ে চলে গিয়েছিলে একদিন।
টাকা পয়সা উপার্জন করে ছেলেদের বড় করলে, ছেলেদের জন্য জমি জমা কিনে বাড়ি করে দিলে, সব করলে তুমি। কিন্তু ছেলেরা তোমার জন্য কি করল ভাইয়া? ভাইয়া কিছু বলল না। আমি শুধু দেখলাম তার চোখ থেকে টপ টপ করে জলের ফোয়ারা নামছে, আর ভাবি মুখে আঁচল চেপে হাউমাউ করে কাঁদছে। আমি তখন দূরের সড়কের একপাশে সারি সারি পাতা ঝরা মেহগনি গাছগুলোর দিকে তাকালাম। আমার পাশে নীলাও, নীলার গায়ে কালো রঙের চাদর পরা। আমি তখন নীলার একটা হাত শক্ত করে ধরলাম, তারপর চুপি চুপি বললাম, আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী। তিনি সবাইকে তার সঠিক হিসেব বুঝিয়ে দেন, হয়তো তা দুনিয়াতেই অথবা আখিরাতে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।